এখানে আমরা সম্পাদ্য 7 এর মধ্যে আমরা মূলত বর্গ আঁকবো। তো বর্গের চেহারা সম্পর্কে আমরা জানি কি, এখানে 4টা বাহু সমান হয়, আর বর্গের প্রত্যেকটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। এখন উপাত্ত হিসেব কি দেওয়া আছে, একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তবে স্পেসিফিক হিসাব না, আমরা এটা ইচ্ছা মতো একটা বাহু নিয়ে ওই বাহুটার মাপ নিয়ে বর্গ আঁকবো। তো এটা করার জন্য আগে হচ্ছে তাদের কথা অনুযায়ী আমরা একটা উপাত্ত নিয়ে ফেলি, একটা বাহু নিয়ে ফেলবো আমরা প্রথমে, যে কোনো মাপের একটা বাহু নিয়ে ফেলবো। তবে এইটার মতো আবার অনুশীলনীর মধ্যে একটা আছে, ওইখানেও আমরা বর্গ আঁকবো, তবে ওইখানের মধ্যে কিন্তু বাহু দৈর্ঘ্য স্পেসিফিক বলা আছে, সম্ভবত 4 সেন্টিমিটার বলা আছে। আমরা এটা 5 সেন্টিমিটার নিয়ে একটা বাহু নিলাম। এই উপাত্তের মাপ নিয়ে এখন আমরা বর্গ কিভাবে করব। তাইলে প্রথমে যে কাজটা, এই কমন কাজটা আমরা প্রত্যেকটা মানে চিত্রের মধ্যে করেছি, যে বিই যে কোনো একটা রশ্মি নিলাম। এখন বিই থেকে এই যে হচ্ছে আমার এ বাহু এটার মাপ নিয়ে হচ্ছে আমরা কেটে নিব। বিই থেকে আমরা বিসি অংশ কাটলাম, তাহলে কি বলবো, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কাটি। আচ্ছা, ভালো কথা। আমাদের টার্গেট কিন্তু হচ্ছে বর্গ আঁকা। বর্গ মানে তার প্রত্যেকটা বাহু সমান হবে এবং কোণগুলো 90 ডিগ্রি হবে। এখন এই 90 ডিগ্রি কোণ পাওয়ার জন্য আমি এখানে একটা লম্ব আঁকবো। লম্ব কিভাবে আঁকবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ করলাম, ঠিক একই মাপ ঠিক রেখে আবার এইটার উপর আরেকটা বৃত্তচাপ করলাম, এ পাশে আরেকটা করলাম, আবার একই মাপ ঠিক রেখে উপরের দিকে আবার দুই পাশ থেকে দুইটা বৃত্তচাপ আমি করে ফেললাম। ফলে আহ দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দু বরাবর যদি আমি এখন এখানে যোগ করে দেই, তাহলে কিন্তু আমি এই লম্ব পেয়ে যাব। তাহলে এখন এটা বর্ণনাটা কি বলবো, যে বিসি এর বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি। ওকে, ফাইন। এবার যে কাজটা করব, এই যে আমার বাহু এ, এটা ঠিক রাখতে হবে, কারণ এই বাহুটা আমার সব জায়গায় একই হইতে হবে। এই জন্য বি এফ থেকে এই যে আমরা কেটে নিচ্ছি, এই বি এর বাহু লম্বটা একটু বড় করে দিই। তাহলে বি এর থেকে কি করলাম, বি এ অংশ কেটে দিলাম। এবার আসেন, এর মধ্যে একবার পেন্সিল কম্পাস বসাবো, সি এর মধ্যে একবার পেন্সিল কম্পাস বসাবো, বসে কি করব, এই যে আমার এ বাহু এটার মাপ নিয়ে আমি এতে বসিয়ে একটা বৃত্তচাপ করব, আবার সিতে বসিয়ে হচ্ছে আবার আরেকটা বৃত্তচাপ করব, যে করলাম। তাহলে কোথায় করেছি, এ বি সি কোণের অভ্যন্তরে। এখন এটা বর্ণনাটা আমরা বলবো কিভাবে, যে এ ও সি কে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিসি কোণের অভ্যন্তরে, মানে এ বিসি কোণের ভেতরে আমরা দুটো বৃত্তচাপ করেছি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, ভালো কথা। এবার আসেন, এবার আমরা এ কমা ডি আর সি কমা ডি যোগ করে দিব। যোগ করেন তাইলে যোগ করলে পরে আমরা যে ক্ষেত্রটা পাইলাম, এটা স্পেসিফিক আমাদের হচ্ছে একটা বর্গ। আমরা এটাকে বর্গ বলবো, তার কারণ হচ্ছে এখানে এই প্রত্যেকটা বাহু কিন্তু এ বাহুর সমান রয়েছে, আর এই যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, ফলে এটা হচ্ছে আমাদের একটা উদ্দিষ্ট বর্গ। বাস বাস। এখন অনুশীলনীর মধ্যে মানে বাহুটার মাপ নির্দিষ্ট করে বলা আছে, সম্ভবত 4 মিটার। তো সেই মাপের বাহু নিয়ে আমরা বর্গ এঁকে ফেলবো। এই যে হয়ে গেছে, শেষ।